আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা হয়তোবা অবগত আছেন, আমি একটা সিরিজ শুরু করেছি যেখানে আমি আলোচনা করব মুসলিমদের করণীয় কি। এই আলোচনায় প্রথম পর্বে আমি আলোচনা করেছি 5টা কাজ যেগুলো মুসলিমকে করতে হবে। আজকের পার্ট 2 এখানে আমি আরও 5টা কাজ আলোচনা করব। সেই কাজগুলো অবশ্যই একজন মুসলিমকে করতে হবে। 6 নম্বর কাজ হচ্ছে একজন মুসলিমকে কোরআন এবং হাদিস মেনে চলতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন কোরআনের মধ্যে, এটা উল্লেখ আছে পবিত্র কোরআন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, আয়াত নম্বর 132। এছাড়া এটা আরও উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা নিসা আয়াত নম্বর 59, আয়াত নম্বর 69। এছাড়া এটা কোরআনের মধ্যে আরও উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আনফাল আয়াত নম্বর 1, আয়াত নম্বর 20, আয়াত নম্বর 46। এছাড়া এটা পবিত্র কোরআনের সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলা হয়েছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহ এবং আল্লাহর রসুলকে তোমরা অনুসরণ করো। তাই কেউ যদি নিজেকে মুসলিম দাবি করে তাহলে তাকে অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রসুলকে অর্থাৎ কোরআন এবং হাদিসকে মেনে চলতেই হবে। এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে যদি কেউ নিজেকে মুসলিম দাবি করে তাহলে তাকে দাওয়াতি কাজ করতে হবে। যদি সে একটা আয়াত জানে তাহলে সেই আয়াত তাকে প্রচার করতে হবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, এটা উল্লেখ আছে বুখারী শরীফ হাদিস নম্বর 3461। সেখানে আল্লাহর হাবিব বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটা আয়াত জানো সেটা তুমি প্রচার করো। তাই এই হাদিসের উপর ভিত্তি করে এটাই প্রমাণিত হয়, যদি আপনি একটা আয়াত জানেন তবে সেটা আপনাকে অবশ্যই প্রচার করতে হবে। তাহলে এটা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারীর কর্তব্য। এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই সৎ কাজের আদেশ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে যে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা সৎ কাজে আদেশ করবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সূরা নাহাল আয়াত নম্বর 125, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষকে সত্যের পথে আহ্বান করো হিকমা এবং সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো উত্তম এবং গ্রহণযোগ্য পন্থায়। তো এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে অবশ্যই আপনাকে সত্যের পথে আহ্বান করতে হবে মানুষকে। এটা হচ্ছে আর একটা পয়েন্ট। এরপরে যেটা সেটা হচ্ছে আপনাকে সময়কে মূল্য দিতে হবে। এই সময়কে যদি আপনি মূল্য না দেন তাহলে সময় কিন্তু আপনাকে মূল্য দেবে না। সময় হচ্ছে অনেক একটা মূল্যবান জিনিস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাসরের 1 নম্বর আয়াতে সময়ের কসম করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসের কসম করেন সেটা অবশ্যই মূল্যবান। তাই সময় অনেক মূল্যবান। তাই আপনাকে সময়ের মূল্য বুঝতে হবে এবং সময়কে মূল্যায়ন করতে হবে। এবং শেষ যে পয়েন্ট 10 নম্বর সেটা হচ্ছে আপনাকে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। কারণ এটা উল্লেখ আছে ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 224, সেখানে আল্লাহর হাবিব বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, গেট ইসলামিক নলেজ ইজ কম্পালসারি ফর এভরি ম্যান অ্যান্ড ওম্যান। ইসলামিক জ্ঞান অর্জন করা এটা সকল মুসলমানের জন্য ফরজ। তাই ইসলামিক জ্ঞান অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই 5টা কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে। এর আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তারা একবার দেখে নেবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।